হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটা আমি ছোট্ট করে অক্ষয় তৃতীয়া কীভাবে সেলিব্রেট করেছি সেটারই একটা ঝলক দেখাবো। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন, অ্যাজ পার আমাদের মাইথোলজিক্যাল স্টোরি, মহাভারতে যখন পাণ্ডবরা বনবাসে গিয়েছিল তখন শ্রীকৃষ্ণ নাকি তাদেরকে একটা বাসন দিয়েছিল, যেটা দিয়ে বলেছিল আশীর্বাদ করে যে এখান থেকে খাবার কোনো দিন শেষ হবে না। তো সেই দিন থেকেই নাকি অক্ষয় তৃতীয়া পালন করা হয়। দেখো, মহাভারতে কি হয়েছিল, রামায়ণে কি হয়েছিল, এগুলো সব গল্প কাহিনী, হয়তো সত্যি হয়তো নয়, আমরা কেউ জানি না। কিন্তু এইসব মাইথোলজিক্যাল স্টোরির মাঝখান থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে পজিটিভিটি, ফিল গুড ফ্যাক্টর। আমি অন্ধবিশ্বাসী নই, কিন্তু আমি বিশ্বাস করি যে পজিটিভিটি আছে। আমি বিশ্বাস করি একটা ডিভাইন পাওয়ার আমাদের উপরে তো সব সময় আছে। কাজে আমরা যখন ভালো চিন্তা করব সবার জন্য, ভালো ভাববো নিজের জন্য, আউটকাম তো ভালো হবে। আজকের দিনটা সেই জন্যই ভেরি অসপিসিয়াস ডে, বিকজ আজকের দিনটা বিলিভ করা হয় যে তুমি যদি উইশ করো বা প্রেয়ার করো তাহলে সব কিছু আনলিমিটেডভাবে থাকবে। ভালো হেলথ, ভালো অপরচুনিটি, ভালো প্রসপারিটি। তো তোমার বিলিভ থাকুক বা না থাকুক, ফিল গুড ফ্যাক্টরটা মাথায় রেখে ডেফিনেটলি কিছু তো একটা করা উচিত। সেটা ভেবে ছোট্টখাট্টোভাবে অক্ষয় তৃতীয়া বলো, লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, আমি আমার মতন করে করবার চেষ্টা করি। হালুয়াটাকে লাড্ডুর মতন করে বানিয়ে রেখেছিলাম, বিকজ নাড়ু তো বানাতে পারিনি। আর গাছের থেকে গিয়ে কিছু ফুল তুলেছিলাম, ফ্রেশ ফুল ঠাকুরের পায়ে দিলে মন্দ লাগে না, তাই না? আর লাকিলি যেহেতু আমাদের বাড়ির পেছনেই ব্যাকইয়ার্ডে ফুলের গাছ আছে, তো যখনই কখনো পুজো টুজো করতে ইচ্ছে হয় তখন গিয়ে গাছের থেকে দুটো ফুল তুলে নিয়ে আসি। আদারওয়াইজ যাদের এটা সম্ভব হয় না তারা তো দোকান থেকে ফুল কিনে নিয়ে আসে। বাট সব মিলিয়ে মিশিয়ে এই যে একটা প্রসিজিওর, এই যে একটা প্রিপারেশন, এটাতেই কিন্তু খুব ফিল গুড ফ্যাক্টর হয়। সকাল থেকে উঠে তৈরি হওয়া, আমি যেহেতু বেলপাতা পাবো না, সম্ভব নয়, তাই এই ফুল গাছেরই পাতা তুলে নিয়ে এসেছি, সেটাই বেলপাতার মতো সাবস্টিটিউট করব। দুটো মাটির আমার বাটি কিনে রেখেছিলাম বহুদিন আগে, জানো তো। তো তার মধ্যে একটা বাটিতে আমি স্বস্তিক চিহ্নটা করলাম। আর এখানে তো আর ঘট নেই, কাজেই ঘট তো বসাতে পারিনি, বাট নট নেসেসারিলি যে সব নিয়ম যেরকম সেরকমই করতে হবে। তুমি যেটা করছো সেটা যদি মন থেকে করা হয়, আমার তো মনে হয় দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আর আজকে অক্ষয় তৃতীয়ার এই প্রিপারেশন করতে গিয়ে আমার ছোটোবেলার কিছু কথা মনে পড়ছিল, জানো তো। যখন আমরা একটা জায়গাতে থাকতাম যেখানে আমার বাবা ডাক্তার ছিলেন, বাবা মা আমি দিদি আমরা সবাই একসাথে থাকতাম, আমাদের বাড়ি ছিল। আমাদের পাড়াতেই একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে এক জেঠু জেঠিমার বাড়ি ছিল। তারা সেই সময়ে আমাদের মনে হতো তারা খুবই অবস্থাপন্ন, মানে আপার মিডল ক্লাস, মানে 7-8টা ঘর দেয়া, গ্রামাফোন বাড়িতে ছিল। তারা কোনো কাপড়ের দোকানের ব্যবসা করতো, কোনো বস্ত্রালয় আর কি। আর তাদের ঘরে, তাদের বাড়িতে বিশাল বড় একটা রাধা গোবিন্দ মন্দির ছিল, সামনে একটা উঠোনের মতন ছিল। আর এই অক্ষয় তৃতীয়ার সময় 1 সপ্তাহ দিন রাত ধরে চতুর্দিক থেকে সমস্ত ভজন গায়ক লোক আসতো, তার সাথে কীর্তন গায়ক লোক আসতো, কীর্তনের সাথে সাথে নাচও হতো, মাইকে চলতো, সেই গানগুলো সারা দিন সারা রাত মনে হতো যেন কোনো একটা মহোৎসব হয়েছে, জানো। আমি গণেশ ঠাকুরের পেছনে একটা বটুয়াতে করে কিছু ডলার রেখে দিলাম। আর তো যে কোনো সেলিব্রেশন যখনই যেটা করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু যে অন্ধবিশ্বাস হয়ে করবে তা না। সেলিব্রেশন মানে কি, ফিল গুড ফ্যাক্টর, হ্যাপিনেস, এই আর কি। তো আমি আমার গয়নার থেকে একটা হালকা গয়না বের করলাম, যেহেতু আমার লক্ষ্মী ঠাকুর খুবই ছোট, বেশি ভারী গয়না তো পরতে পারবে না। তো সেটাই আমার লক্ষ্মী ঠাকুরের গলায় পরিয়ে দিলাম, কারণ সোনা টাকা এগুলো নাকি রাখলে ভালো হয় আর কিনলে ভালো হয় না। কেনার কোনো কিছু করিনি, যা আছে আমি তাই দিয়ে ঠাকুরের সামনে রেখেছিলাম। যে জন্য গণেশ ঠাকুরের পেছনে ডলার আর ঠাকুরের গলায়, লক্ষ্মী ঠাকুরের গলায় সোনার মালা। আর এই যে দেখেছিলে গ্রিন কালারগুলো রাখলাম, সিঁদুর আর হলুদ, এটা আমি এখানকার ইন্ডিয়ান গ্রসারি থেকে কিনেছিলাম, একটা প্লাস্টিকের পাতার মতন, তার মধ্যে হলুদ আর কুমকুম দেওয়া থাকে। আর আমি যে নাড়ুর মতন করেছিলাম কিছুক্ষণ আগে বললাম, সারাদিন কাজ থেকে এসে আর ইচ্ছে হলো না নাড়ু বানাতে, তো ওই হালুয়াটাই নাড়ুর মতন করে গোল গোল করে রেখেছিলাম। আর তার সাথে কিছু
টাটকা ফলও রেখে দিয়েছিলাম, মানে মুসম্বি আর অ্যাপেল রেখেছিলাম। বাট ওই যে হালুয়াটা গোল করে রেখেছিলাম সেটার অ্যাডজাস্ট আর করে উঠতে পারছিলাম না। যাই হোক, মা লক্ষ্মীর গলায় মালাটা ও একদম পারফেক্ট হয়েছে সাইজ অনুযায়ী, যার জন্য ছোটো মালাটাই বের করেছিলাম। আর যেটা বললাম, গণেশ ঠাকুরের পেছনে একটা বটুয়াতে কিছু ডলার রেখেছি, এই আর কি, টাকা গয়না এগুলোই রেখেছি ঠাকুরের সামনে। 4টে বাটিতে করে ওই হালুয়ার যেটা নাড়ুর মতো করেছি সেটা না রেখে একটা বাটিতে 2টো করে রেখে দেখলাম একটু স্পেসটা হয়েছে, তো একটুখানি মডিফাই করলাম। কেননা খুব ছোট্ট একটা আসন বানিয়েছিলাম, তো সব কিছু রাখা সম্ভব ছিল না, তাই ছোট ছোট 2টো বাটিতে 2টো করে রাখলাম। আগে যেরকম 4টে বাটিতে রেখেছিলাম। আর এই সেই কুমকুম আর সিঁদুরের যেটা ব্যাপারটা বললাম, ছোট প্লাস্টিকের, মনে হয় যেন বেলপাতার মতন, এটা এখানকার ইন্ডিয়ান গ্রসারি স্টোরে পাওয়া যায়। আর এটা খুললে কুমকুম আছে, তেল দেওয়া কুমকুম আছে, সো দ্যাট তোমাকে আর আলাদা করে সিঁদুরের মধ্যে তেল দিয়ে মাখিয়ে তোমাকে কিছু করতে হবে না। তো এই আর কি, আমার সংসারের ছোট্ট করে একটা বিধি আমি চেষ্টা করেছি আমার মতন করে করতে। তোমরা কীরকম করো তোমরাও জানিও, জানলে ভালো লাগবে। আর কিছুক্ষণ আগে যে বলেছিলাম, সেই যে ছোটোবেলার স্মৃতিটা, এক একটা জিনিসের সাথে ছোটোবেলার স্মৃতি এমনভাবে জড়িয়ে থাকে, সেটাকে আর ভোলা যায় না। যে কিছু বললাম যে অক্ষয় তৃতীয়ার ব্যাপারটা সেরকমভাবে আমরা কখনো সেলিব্রেট করতাম না। সে এই অক্ষয় তৃতীয়ার দিন মা শুধু ভালো মন্দ মিষ্টি রান্না করতেন আর ঠাকুরকে পুজো দিতেন মিষ্টি দিয়ে, দ্যাটস অল। কিন্তু আমাদের কাছে মেমোরেবল হয়ে আছে ওই জেঠু জেঠিমার বাড়ির ব্যাপারটা। যখনই অক্ষয় তৃতীয়ার দিনটা আসে, আমার চোখের সামনে সেই মুহূর্তগুলো মনে পড়ে, মনে হয় যেন বিশাল বড় কোনো একটা ফেস্টিভ। আর অ্যাকচুয়ালি তাই মনে হতো। সেই জেঠু জেঠিমার বাড়ির বাইরে প্যান্ডাল, বিশাল বড় প্যান্ডাল লাগানো হতো, বাইরে সমস্ত স্টল থাকতো, সে এক অপূর্ব অভিজ্ঞতা। এনিওয়ে, কামনা করি তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের জীবন খুব সুস্থ থাকুক। আর জীবনে চলার পথে ছোটোখাটো কোনো হার্ডেল এলেও কামনা করি সেগুলো যেন পিসফুলি ওভারকাম করে নিতে পারো। ফিল গুড ফ্যাক্টর তো এটাই হয় না, নিজের মনের ভেতর থেকে একটা মোটিভেশন আসা, যে যতদিন আমরা বেঁচে থাকবো হোপফুলি ভালোভাবে বেঁচে থাকবো। এখন আমার সংসার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার জন্য যখন একটু করে কিছু করি, সবার জন্য কামনা করি যাতে সবাই ভালো থাকে। এনিওয়ে, আজকে এখানেই রাখি বন্ধুরা, তোমরা জানিও কেমন সেলিব্রেট করলে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।